ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়ার ঘোষণা খালেদা জিয়ার। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হবে, তারেক রহমানের মন্তব্য। ছাত্র তরুণদের নতুন দল ঘোষণা আগামীকাল, নাহিদ ইসলাম আহ্বায়ক, সদস্য সচিব আক্তার। রমজান মাসের প্রথম সপ্তাহে চট্টগ্রাম বন্দরে আমদানি হচ্ছে 14 কোটি লিটার অপরিশোধিত সয়াবিন তেল, আসছে আর্জেন্টিনা সহ বিভিন্ন দেশ থেকে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশ এক সংকটময় কাল অতিক্রম করছে। সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। বিএনপির বর্ধিত সভায় কথা বলেন খালেদা জিয়া। সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণ উৎসব মুখর। এর মধ্যে মঞ্চ থেকে ঘোষণা আসে বর্ধিত সভার প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে অনলাইনে তিনি যুক্ত হওয়ায় উৎফুল্ল হন নেতাকর্মীরা। প্রতিহিংসা বা প্রতিশোধ নয়, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা দিয়ে সকলে মিলে গণতান্ত্রিক, বাসযোগ্য, উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান জানান বেগম খালেদা জিয়া। সংকট উত্তরণে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ইতিবাচক হলেও কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্যে জনগণ হতাশ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হবে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি এই ফাঁদে পা দেবে না। সরকারের সংস্কার ও বিএনপির 31 দফার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই বলে জানান তিনি। ঐক্য ও জাতীয় নির্বাচনের পরিবেশ নষ্টের ষড়যন্ত্র চলছে জানিয়ে এই ব্যাপারে কৃষক, শ্রমিক, আলেমোলামা, পীর মাশায়েখ সহ দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না। জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন না হলে স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষিত হয় না, আর এজন্যই বিএনপি বারবার নির্বাচনের কথা বলছে। বিএনপির বর্ধিত সভায় উপস্থিত দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বর্ধিত সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবেরা অংশ নিয়েছেন। এর বাইরে 2018 সালের একাদশ সংসদ নির্বাচনে দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়া এবং মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পাওয়া নেতাদেরও সভায় উপস্থিত থাকতে দেখা গেছে। সব মিলিয়ে প্রায় 4000 নেতা অংশ নিয়েছেন। সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র স্লোগানকে প্রতিপাদ্য করে এবারের বর্ধিত সভা করছে বিএনপি। চলমান রাজনৈতিক অস্থিরতা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই দুটি বিষয় সামনে রেখে দলীয় ও জাতীয় ঐক্যের আহ্বানই হচ্ছে এই সভার মূল লক্ষ্য বলে জানান সভায় অংশ নেওয়া নেতাকর্মীরা। যে যত দ্রুত সম্ভব এই সরকার একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করে বিদায় নিতে, কেননা এরা কোনো নির্বাচিত কোনো সরকার না। আর আজকে বর্তমানে যে সকল সংকট সমস্যা দেখা যাচ্ছে দেশে, একমাত্র জনগণের সরকারই এই সংকট সমাধান করতে পারে, সমস্যার সমাধান করে। আমরা আশা করছি যে যে স্বপ্ন, যে প্রত্যাশা নিয়ে এদেশের মানুষ এখন আছে, তা হচ্ছে যে দীর্ঘদিন তারা একটা নির্বাচন পায়নি, তারা ভোটার
হয়েছে, কিন্তু ভোট দেওয়ার সুযোগ পায়নি। বিশেষ করে তরুণ ভোটাররা, প্রায় 1 কোটি তরুণ ভোটার এখন পর্যন্ত ভোট দিতে পারেনি যারা ভোটার হয়েছে। তো আশা করছি যে খুব শীঘ্রই দেশে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ব্যবস্থা হবে এবং তরুণ ভোটাররা তাদের ভোট দেওয়ার সুযোগ পাবেন, আর যারা পুরনো ভোটার আছেন, যারা দীর্ঘদিন ভোট কেন্দ্রে গিয়ে ফিরে এসেছেন, তারাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। আমাদের যে বিগত দিনের যে আন্দোলনের অভিজ্ঞতা, সেটির আলোকে আগামী দিনে আমরা কিভাবে নির্বাচনটি পরিচালনা করব স্থানীয়ভাবে, এই বার্তাটি দেওয়া হবে। এটি হলো একটি লক্ষ্য এবং উদ্দেশ্য। দ্বিতীয়ত, আমাদের মাঝে একটি ঐক্য ধরে রাখা। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ রাজনৈতিক শক্তি এবং দল, এবং প্রত্যেকটি আসনে একাধিক যোগ্য প্রার্থীরা রয়েছেন, কিন্তু সবাই যাতে একসাথে ঐক্যবদ্ধভাবে আপনার আগামী দিনে যে কোনো ষড়যন্ত্রই হোক অথবা নির্বাচনই হোক সেটিকে মোকাবেলা করতে পারে, সেটিও আমার মনে হয় একটি বার্তা দেওয়া হবে। আর সর্বোপরি আপনারা জানেন যে পুরা 16 বছরের আমলে আমরা মানে বিভিন্নভাবে নিপীড়িত নির্যাতিত হয়েছি, তো সেখান থেকে মুক্ত হয়ে আজকে সবাই এক জায়গায় মিলিত হওয়া, এটিও একটি উদ্দেশ্য লক্ষ্য। এবং সংস্কারও হবে, কিন্তু একটা জনপ্রতিনিধিত্বমূলক একটি সরকার খুবই প্রয়োজন আমাদের দেশের জন্য। ভোটাধিকার নিশ্চিত করা, ভোটাধিকারের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঐক্যকে সুদৃঢ় করে সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে আজকের এই বর্ধিত সভার মূল মন্ত্র। আসলে বিএনপি যে নতুন বার্তাটা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য সামনে এগোতে চাচ্ছে, সেটাই আরো বেশি করে সবার মাঝে ছড়িয়ে দেওয়া, আর একটা মেসেজ অ্যাটলিস্ট দেয়া যে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য বিএনপির স্ট্যান্ডসটা সবার থেকে ডিফারেন্ট। আগের প্রিমিটিভ মেথড নিয়ে যদি আমরা পলিটিক্স করতে থাকি, সেটা আসলে নতুন বাংলাদেশের জন্য খুব বেশি ফ্রুটফুল হবে না। জিনিসপত্রের দাম বেশি, তারপর নির্বাচনটা নিয়েও কিছু টালবাহানা চলছে। কেউ বলছে ডিসেম্বরের 6 নির্বাচন, কেউ বলছে আবার মার্চে নির্বাচন। এটা আসলে জনগণ দীর্ঘদিন 2014 সালে, 18 সালে, 22 সালে, 24 সালে ভোট দিতে পারে না। জনগণ এটা প্রত্যাশা করে না। জনগণ এখন একটা জিনিসে প্রত্যাশা করে ভোট ভোট ভোট। দর্শক, জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে এই মুহূর্তে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিরাজ, বিএনপির বর্ধিত সভার সবশেষ খবর আমাদেরকে জানাবেন। মামুন, বিএনপির যে বর্ধিত সভা, এই বর্ধিত সভায় এখন কিন্তু আসলে রুদ্ধদ্বার যেই সেশনটি, সেই সেশনটি চলছে। অর্থাৎ গণমাধ্যম কর্মীরা ভেতরে এখন অবস্থান আমরা করছি না, এখন বাইরে অবস্থান করছে। এবং ভেতরে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে প্রধান ফটক, এই ফটকের ভেতরে এরপরে যেই এলডি হলের যে মেইন যেই কনফারেন্স সেন্টারটি যেটি, সেখানে আসলে এই কর্মসূচিটি এখন চলছে, পর্বটি চলছে। অর্থাৎ যেই জেলা, উপজেলা, পৌরসভা পর্যায়ের যে নেতারা, তৃণমূলের যে নেতারা আজকের এই বর্ধিত সভায় অংশ নিয়েছেন, তারা তাদের নানা রকম দলীয় যেই তৃণমূলের বাস্তবতা, সেই বাস্তবতা তারা তুলে ধরছেন এবং তাদের যেই আগামী দিনে নির্বাচন এবং রাজনীতিতে অভ্যন্তরীণ নানা বিষয় নিয়েও তারা আলোচনা করছেন, যেটুকু আমরা জানতে পেরেছি। এবং প্রথম অধিবেশনে যেমনটি আসলে বলা হয়েছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারা কিন্তু প্রথম পর্বে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছিলেন এবং তখন তারা বলেছিলেন যে আসলে এই বর্ধিত সভায় যারা বক্তব্য রাখবেন, তারা আসলে যতটা সম্ভব দলের, দেশের উন্নয়নের জন্য, দলের আগামী দিনের যে সম্ভাবনার কথাগুলো তারা যেন বলে, সামনে যেহেতু নির্বাচন, সেই নির্বাচনের দিকে লক্ষ্য রেখে যাতে তাদের বক্তব্যগুলো তুলে ধরেন। সেই ক্ষেত্রে ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ বড়, এই ধারণাটি বা এই নীতিটি সামনে রেখে যেন তারা বক্তব্য দেন, সেই আহ্বানটি জানিয়েছিলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই আলোকে তারা বক্তব্য রাখছেন, এটি আমরা জানতে পেরেছি। মামুন। মিরাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কাল ঘোষণা আসছে নতুন রাজনৈতিক দলের। এ দলের আহ্বায়ক হিসেবে থাকছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, এছাড়া মুখ্য সংগঠক উত্তরে সার্জিস আলম, দক্ষিণে হাসনাত আবদুল্লাহর নাম জানা গেছে। আনুষ্ঠানিকভাবে শীর্ষ 6টি পদে আরও থাকছেন যুগ্ম সমন্বয়ক হান্নান মাসুদও। আগামীকাল জাতীয় সংসদের সামনে বিকেল 3টায় নতুন এই রাজনৈতিক দলের নাম ঘোষণা করার কথা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। এরই মধ্যে বুধবার দুপুরে গণমাধ্যমে 6টি গুরুত্বপূর্ণ পদের নাম প্রকাশ করে সংগঠনটি। আগামীকালের অনুষ্ঠানে রাজনৈতিক দল, কূটনৈতিক ও জুলাই বিপ্লবের শহীদ ও আহত পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। রমজান মাসের প্রথম সপ্তাহে চট্টগ্রাম বন্দরে আমদানি হচ্ছে
14 কোটি লিটার অপরিশোধিত সয়াবিন তেল। আর্জেন্টিনা সহ একাধিক দেশ থেকে ট্যাঙ্কারে আসছে এসব তেল। কারখানায় পরিশোধন শেষে বাজারজাত করা হলে সয়াবিন তেলের সংকট কেটে যাবে বলে আশা সংশ্লিষ্টদের। বন্দর কর্তৃপক্ষ ও আমদানিকারকরা জানান, 1 সপ্তাহের ব্যবধানে বন্দরে 5টি ট্যাঙ্কারে আমদানি হয়েছে 8.5 কোটি লিটার সয়াবিন তেল। আর রোজা শুরুর প্রথম সপ্তাহের মধ্যে 4টি ট্যাঙ্কারে আসবে আরও 51,000 মেট্রিক টন তেল। টিকে গ্রুপের পরিচালক শফিউল আজহার জানান, 15,000 টন সয়াবিন তেল নিয়ে বন্দরে পৌঁছেছে এমটি এফএক্স নামের ট্যাঙ্কার। সব মিলিয়ে 3টি ট্যাঙ্কারে প্রতিষ্ঠানটি আমদানি করেছে 43,000 মেট্রিক টন তেল। খালাস শেষে চলছে দ্রুত পরিশোধনের প্রক্রিয়া। পরিশোধন শেষে তেল বাজারজাত করা হলে সংকট কেটে যাওয়ার কথা জানান তিনি। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।